শেষ ওভারে ব্যাটিং এর সময় ছক্কার বৃষ্টি হাঁকিয়েছিলেন সাইফুদ্দিন। আর জিম্বাবুয়ের ব্যাটিং এর সময় ১৯তম ওভারে বল করতে এসে মাত্র ১ রান খরচ করে উইকেট নিয়েছেন। দুর্দান্ত পারফরমেন্স করে বাংলাদেশকে জিতিয়ে জয়ের নায়ক গুণে ম্যাচ সেরার পুরস্কার পেলেন মোহাম্মদ সাইফুদ্দিন। আর ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার পরেই উপস্থাপকের করা প্রশ্নের জবাবে একই বললেন সাইফুদ্দিন। প্রিয় দর্শক, জিম্বাবুয়ের বিপক্ষে আজ দ্বিতীয় টি-20 ম্যাচে খেলতে নেমে ব্যাটিং বোলিং এ জাদু দেখিয়ে জিতল বাংলাদেশ, যেখানে ৩ ম্যাচের টি-20 সিরিজের প্রথম টি-20তে হারে বাংলাদেশ। আর আজ দ্বিতীয় টি-20 ম্যাচে মাঠে নেমে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং এ আমন্ত্রণ করে জিম্বাবুয়ে। টসে হেরে আগে ব্যাটিং এসে বাংলাদেশ ২ ওপেনারের দারুণ ব্যাটিং এ শুরু করেন, যেখানে ২ ওপেনার ১২০ রানের জুটি করেন। তবে ১২০ রানের মাথায় সাইফ আউটের পরেই পরপর মুহূর্তে ৫টি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ১২০ থেকে ১৪১ রানে ২০ রান করতে ৫টি উইকেট হারানোর পর দলের হাল ধরেছিলেন ইয়াসির আলী চৌধুরী ও মোহাম্মদ সাইফুদ্দিন, যেখানে দলের হয়ে সর্বোচ্চ রান করেন তানজিদ হাসান তামিম ৪৪ বলে ৫৮ রান আর সাইফ হাসান করেন ৪৫ বলে ৫৫ রান। তবে শেষ দিকে শেষ ওভারে তান্ডিবুইও ব্যাটিং এ চমকে দিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ইভান্সের করা প্রথম টানা ৪ বলে ৪টি ছক্কা হাঁকিয়েছেন। এরপরের ২ বলে ২ রান করে ২টি সিঙ্গেল নিয়েছেন, যা এই ওভারে মোট ২৮ রান তুলে নিয়েছেন সাইফুদ্দিন। আর বাংলাদেশের সংগ্রহ নিয়ে গেছেন ১৮৬ রানে। ১০ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। বাংলাদেশ পুরো ২০ ওভার খেলে ১৮৬ রান করেছে ৫ উইকেট হারিয়ে। বাংলাদেশের দেওয়া ১৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৩৪ রানে ম্যাচটি হেরে গেছে। বাংলাদেশের হয়ে অসাধারণ বোলিং ছিল রিশাদ হুসাইনের, একাই তুলে নিয়েছেন ৪টি উইকেট, যেখানে জিম্বাবুয়ের জয়ের জন্য শেষ ১২ বলে প্রয়োজন ছিল ৪০ রান। ওই মুহূর্তে ১৯তম ওভারে বল করতে এসে মোহাম্মদ সাইফুদ্দিন মাত্র ১ রান খরচে একটি উইকেট তুলে নিয়েছেন। এরপরের ওভারে রিশাদ হুসাইন বোলিং এসে চতুর্থ বলে আরেকটি উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে অল আউট করে দেন ১৫২ রানে। ১৯ ওভার ৪ বল খেলে শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ। বাংলাদেশ ৩৪ রানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে ব্যাটিং এ দুর্দান্ত করা মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং এও ছিলেন অসাধারণ। ৪ ওভার বল করে ৩৬ রান খরচে একটি উইকেট নিয়েছেন। ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কারটি পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আর ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার পরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, প্রথমত আলহামদুলিল্লাহ, অনেকদিন পর টি-20 আন্তর্জাতিকে এটি আমার প্রথম প্লেয়ার অব দ্য ম্যাচ, তাই আমি অনেক বেশি উত্তেজিত এবং আমরা সিরিজে ১-১ ব্যবধানে ফিরে এসেছি। প্রথমত সব কৃতিত্ব আমাদের ওপেনার ব্যাটসম্যানদের, তারা সত্যিই খুব ভালো ব্যাটিং করেছে। তারা একটা টোন সেট করেছে, বড় স্কোর। আর কৃতিত্ব আমাদের প্রথম বোলিং অ্যাটাকেরও, তারাও ভালো করেছে। শেখ মেহেদী এবং রিশাদ সবাই ভালো করেছে। গত কয়েকদিন ধরে আমরা অনেক আলোচনা করছি, কারণ আমরা কন্ডিশনের সাথে মানিয়ে নিচ্ছি। আপনি জানেন এটি শীতকাল, আমাদের কন্ডিশন অনেক বেশি গরম। উইকেটে আমাদের মানিয়ে নিতে সামান্য সমস্যা হচ্ছিল। তবে গত ২ দিন আগে আমাদের একটি ভালো মিটিং হয়েছিল, যে কারণে আমাদের ব্যাটিং সত্যি অনেক ভালো হয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশের কাছে এই ম্যাচে ৩৪ রানে হারের পরে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা উপস্থাপকের করা প্রশ্নের জবাবে বলেছেন, আমরা ম্যাচে ৬০টি ক্যাচ মিস করেছি, যা অত্যন্ত লজ্জাজনক। এই বাজে ফিল্ডিং এর প্রভাব আমাদের ব্যাটিং এ পড়েছে। ১৯ ওভার পর্যন্ত বোলাররা ম্যাচ নিয়ন্ত্রণে রাখলেও শেষ ওভারে ২৮ থেকে ২৯ রান দেওয়াটাই আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। আমরা আজ যেভাবে খেলেছি তাতে ১৬৫ রান তাড়া করলেও কোনোভাবেই ম্যাচ জেতার যোগ্য ছিলাম না। প্রিয় দর্শক, জিম্বাবুয়ের অধিনায়ক যেভাবে বললেন তাতে স্পষ্টত ব্যাটিং এ মোহাম্মদ সাইফুদ্দিন শেষ ওভারে ২৮ রান তুলেছেন। সেই ওভারের রানের কারণেই জিম্বাবুয়ে ম্যাচটি হেরেছে বলে মনে করছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের বিপক্ষে আজ জয়ের পরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে দলগত সাফল্য নিয়ে তাওহিদ হৃদয় বলেন, ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে আজ ছেলেরা দায়িত্ব নিয়ে খেলেছে। শুরুতেই ভালো পার্টনারশিপ হওয়াটা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। ম্যাচ পরিকল্পনা নিয়ে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের অধিনায়ক তাওহিদ হৃদয় বলেন, আমাদের লক্ষ্য ছিল স্টাম্প টু স্টাম্প বোলিং করা এবং ব্যাটসম্যানদের ছোট ছোট জুটি করা, যা বোলার ও ব্যাটসম্যানরা মাঠে সফলভাবে বাস্তবায়ন করেছে। প্রথম ম্যাচ হারার পর পেশাদার দল হিসেবে কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিয়ে ছেলেরা দারুণ কামব্যাক করেছে।